দার্জিলিং যাচ্ছিলাম, তো বাসটা খাদে পড়ে গেছে। हमारा साथ ट्रैवल कर रहा है, मतलब মানে এও আমার সঙ্গে গাড়িতে যাচ্ছে। রাত হয়ে গেছে জঙ্গলের মধ্যে। এবার এখান থেকে দার্জিলিং 20 কিলোমিটার, যদি হেঁটে হেঁটে যেতে হয় জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সেভাবে যেতে হবে। সময় তখন 2:37। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিল বাস। শিলিগুড়ি শহর ছাড়িয়ে জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা বেয়ে পৌঁছে গেল সেবক। তখনও মানুষের চোখে মুখে হাসির ছবি। সেবক পেরিয়ে পাহাড়ি রাস্তা, এক পাশে যেমন তিস্তা নদীর সৌন্দর্য, আর এক পাশে বৃহৎ পর্বত দণ্ডায়মান। বাসের প্রতিটি মানুষ এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ, এবং এই সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেল তিস্তা ভ্যালি। তিস্তা ভ্যালির সরু রাস্তা, আঁকাবাঁকা পথ, এবং আস্তে আস্তে পাহাড়ের মাথায় উঠছে বাস। সেই সময় ঘনিয়ে এলো সন্ধ্যা, সূর্য অস্ত গেল, আধার ঘনিয়ে এলো। সরু রাস্তা, মানুষের চোখ তখন ক্লান্ত। হঠাৎ বিকট আওয়াজে বাস নড়ে উঠল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ ট্রাভেলিং উইথ চঞ্চলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে দার্জিলিং মেল করে এসে একবারে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে আমি দার্জিলিং কি করে যাব, মানে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে আমি দার্জিলিং কিভাবে যাব সেটা সম্পূর্ণ দেখাবো, আর সম্পূর্ণ দেখতে থাকো। সময় যখন খারাপ যায় তখন চারিদিক থেকেই বিপদ ঘনিয়ে আসে। সময় তখন সকাল 11:20। প্রথমত দার্জিলিং মেল 3 ঘন্টা লেটে নিউ জলপাইগুড়ি নামালো। সকাল থেকেই পেটে কিছুই পড়েনি, তাই খিদের টানে পৌঁছালাম এনজিপি স্টেশনের সামনে এক হোটেলে। বন্ধুরা, নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পরে জ্যাকেট খুলে দিয়েছি, মানে এতটাই গরম। তো এবার এখান থেকে কিছু খেয়ে নিয়ে তারপর আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো এই যে অনেক দোকান আছে সামনে, এখান থেকে হালকা কিছু খেয়ে নেব, খেয়ে নিয়ে শিলিগুড়ি জংশন এনজিপি স্টেশনের সামনে থেকেই খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ এখন প্রায় 12টা বাজতে চললো। ট্রেন লেট করেছে, সেই জন্য আমাদেরও লেট হয়ে গেল, না এতক্ষণ দার্জিলিংয়ের প্রায় কাছাকাছি পৌঁছে যেতাম। তো খাবারটা খেয়ে নিই, কী কী দিয়েছে সেটাও দেখিয়ে দিই। আর একটা কথা বলে রাখি, যখন পাহাড়ের দিকে উঠবো বা উঁচুতে উঠবো তখন সবসময় নিরামিষ খাওয়াটাই বেটার। তো ফুলকপি তরকারি, তারপর ডাল, আলু ভাজা, পাঁপড়, এই হচ্ছে খাবার। এটা খেয়ে তারপর শেয়ার গাড়িতে যাব কি না বাসে করে যাব ডিসাইড করব। তো আগে খেয়ে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, তাছাড়া অটো পাওয়া যায়। এবার যেটা পাওয়া যাবে সেটাই করে শিলিগুড়ি জংশন। ঘড়ির কাঁটা তখন ঠিক 12:10। দুপুরের খাওয়া খেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনের ম্যাজিক স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি করে শিলিগুড়ি শহরের উপর দিয়ে পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড। শেয়ার গাড়ি করে মাত্র 30 টাকা ভাড়া নিল। এবার এই বাস স্ট্যান্ড থেকে, মানে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে এবার দার্জিলিং। চলুন তাহলে আগে বাস স্ট্যান্ডে গিয়ে বাসটা কোথায় আছে খুঁজে নিয়ে আগে। সময় তখন দুপুর 1টা। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে টিকিট কাউন্টারে গিয়ে হতভম্ব। ঘোষণা করলেন দার্জিলিং যাবার বাস নেই। যদিও দার্জিলিং থেকে যদি বাস আসে তাহলে সেই বাসটা ঠিক দুপুর 1:45-এ শিলিগুড়ি থেকে ছাড়বে। আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, যারা বাসে করে দার্জিলিং যাবে এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে, তাদের উদ্দেশ্যেই বলছি, বাসে গেলে আপনারা কিন্তু সকাল সকাল আসবেন, মানে এই বাস স্ট্যান্ডে আসলে তাহলে বাসটা সুন্দরভাবে পেয়ে যাবেন। কিন্তু 9টা-10টার পরে বাস পাওয়া কিন্তু চাপের বিষয় হয়ে যায়, কারণ ওই সব বাস উপর থেকে ফিরে আসে, তারপরে সেই বাসগুলো আবার যায়। তো যত সকাল সকাল পারবেন বাসে করে গেলে 105 টাকা অবশ্য ভাড়া নেবে, কম ভাড়া, খুবই কম ভাড়া, কিন্তু সকাল 10টার মধ্যে গেলে সব থেকে সুবিধা হবে। 1 ঘন্টা 15 মিনিট অপেক্ষা করার পরও শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার বাস পেলাম না। হতাশার মধ্যে 5 মিনিট পর একটা বাস পেলাম, তবুও সেটা ঘুরপথে দার্জিলিং পৌঁছাবে। সেবক হয়ে তিস্তা ভ্যালি হয়ে দার্জিলিং। কোনো কথা না ভেবে বাসে উঠে পড়লাম।
এত প্রতীক্ষার পরে এখন টাইম ঠিক 2:27 বাজে। বাস ছেড়ে দিল এবং দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো গাড়িটা ঘুরে যাচ্ছে, মানে সেবক হয়ে যাবে, অনেকটা ডিস্টেন্স ঘুরবে, ওই জন্য 150 টাকা ভাড়া নেবে। যাই হোক, যেতে যেতে অনেক কিছু দেখাবো। তো আর একটা কথা বলে রাখি, জায়গা পাইনি, তাই এই সামনে এখানে দাঁড়িয়ে আছি, কিছু করার নেই। ঘড়ির কাঁটা তখন দুপুর 2:30। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়লো। মুখে কিছুটা হাসি নিয়ে জয়গুরু নামে বেরিয়ে পড়লাম। বাস সেবক রোড ধরে চলতে শুরু করলো। তো অনেক ঝামেলা, অনেক টেনশান সব দূর করে সেই বাসেই যাচ্ছি। তো ফাইনালি দার্জিলিংয়ের পথে রওনা হয়ে দিয়েছি। ঠিক সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব আশা রাখি। তো শিলিগুড়ি বাস ডিপো থেকে বাস ছেড়ে সবে মেন রোড দিয়ে যাচ্ছে। শুধু সিনারি দেখতে দেখতে যাবেন। তিস্তা ভ্যালি হয়ে? তিস্তা ভ্যালি, আচ্ছা তিস্তা ভ্যালি হয়ে খুব রোমান্টিক রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু পাহাড় আর হলো চা বাগান, কি দেখবা, আর বাড়ি ঘর, কত ভালো লাগবে দেখতে। শিলিগুড়ি বাস ডিপো থেকে দার্জিলিং যাওয়ার জন্য দুটো রুটের বাস চলে। তো একটা রুটে গেলে সেটা কার্শিয়াং হয়ে যায়, আর একটা রুট হচ্ছে সেটা তিস্তা ভ্যালি হয়ে যায়। তো আমরা তিস্তা ভ্যালি হয়ে যাব। তো একটু ঘুর পথ, তবে এখানে মানে রোমান্টিক দৃশ্যটা বেশি দেখা যায়। তো চলো যেতে যেতে দেখাবো। মানে প্রকৃতই বেশি ভরপুর হচ্ছে এই তিস্তা ভ্যালি রুটে। তো এই রুটে 150 টাকা ভাড়া নেই, আর কার্শিয়াং হয়ে যে রুটটা ওটাই 105 টাকা ভাড়া নেই। শিলিগুড়ি বাস টার্মিনাল থেকে বাসে উঠলাম। ওঠার পর জ্যাম, তো জ্যাম, প্রচুর জ্যাম ছাড়িয়ে শিলিগুড়ি শহর পেরিয়ে আস্তে আস্তে সেবকের দিকে বাসটা এগোচ্ছে। তো জঙ্গলের মধ্যে দিয়ে এখন বাসটা চলছে। তো যে দৃশ্যটা, এত অপরূপ দৃশ্য, এটা একটু দেখে নিন। এবার কিন্তু শুরু হয়ে গেল পাহাড়, মানে এতদূর সমতল ছিল। আর এই যে জায়গা এখানে করে নিয়েছে কাকুর পাশেই, আর এই দাদার সাথে পরিচয়, মানে আমরা সব গল্প করতে করতে যাচ্ছি। যাই হোক, সামনে রেল ব্রিজ আছে না, আর সামনে সেবক রেলগেট আছে। রেলগেট পার হলেই পাহাড় শুরু। সময় তখন প্রায় 4টে বাজে। শিলিগুড়ি শহর ছাড়িয়ে জঙ্গল ছাড়িয়ে পৌঁছে গেলাম সেবক। এই সেই রেলগেট, সেবকের রেলগেট। এখান থেকে গেটটা পার হলেই কিন্তু পাহাড় শুরু হয়ে গেল। এই যে রেলগেট, আর এই হচ্ছে সেবক স্টেশন, আর এই হচ্ছে সেই ব্রিজ। আর এটা পার হলে, আর এই যে রংপো, মানে রংপো রেল লাইন তৈরি হচ্ছে, যেটা মাটির নিচে দিয়ে, এই যে সামনে। তো পাহাড় এবার সত্যি শুরু হয়ে গেল। এবার সুন্দর পরিবেশ দেখাতে দেখাতে নিয়ে যাব, চলুন। সেবক রেল ব্রিজ পার হওয়ার পরপরই শুরু হয়ে গেল পাহাড়। একদিকে যেমন তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য, অন্যদিকে একপাশে দণ্ডায়মান পাহাড়, মধ্য দিয়ে চলেছে সরু রাস্তা। সেই রাস্তাটা এক আঁকাবাঁকা হয়ে উঠছে পাহাড়ের উপরে। এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সেবক কালীবাড়ি। সেবক কালীবাড়িটা পেরিয়ে এবার সেবক ব্রিজের দিকে যাচ্ছি। তো যে টার্নিংগুলো দেখতে পাচ্ছ তো কেমন পাহাড়ের, তো ভয় লাগে একটু, তবুও পাহাড়ের টানে না ঠিক চলে আসি। তো আমি তো সেভাবে পুরোটা দেখাতে পারছি না, ক্যামেরায় যতটা দেখাতে পারছি, তো যতটা সৌন্দর্য ক্যামেরায় তুলে আপনাদের দেখাচ্ছি। তবু আপনারা যদি মনে করেন যে আসবেন, দেখে যাবেন, তো দেখে যাবেন, খুব ভালো লাগবে। পাহাড় মানেই
প্রেমিকা। হ্যাঁ, পাহাড় মানেই প্রেম বা প্রেমিকা। কাকার ঠান্ডা লাগছে আস্তে আস্তে, আমার জ্যাকেট পরা শুরু করে দিয়েছে। গায়ে লাগানো, গাড়ি চালাবো না, গাড়ি লাগাবো, সুযোগ আছে পুরো। সেবক ব্রিজ পার হওয়ার পরপরই এক অন্য দৃশ্য, এক অপরূপ সৌন্দর্য যা খালি চোখে না দেখলে বোঝা যায় না। একদিকে যেমন পাহাড়, অন্যদিকে তিস্তা নদী। তার ওই পাশে যে পাহাড়টা, সেই পাহাড়ের গায়ে সূর্যের অন্তিম রশ্মি সোনালি আলোয় যে সুন্দর ফুটে উঠেছে, সে এক অবিচল দৃশ্য। এই দৃশ্য দেখতে দেখতে এবং বাসের মধ্যে আমরা সবাই মিলে একটু আনন্দ করতে করতে আবার সেই অপরূপ সৌন্দর্যের সাক্ষী হয়ে এখন ঘড়ির কাঁটা ঠিক 4:50, মানে 5টা বাজতে গেল। তো এখনও বাসে রয়েছি, এখনও 40 কিলোমিটার পথ যেতে হবে। শিলিগুড়ি থেকে বাসে ওঠার পর প্রায় 50 কিলোমিটার মতন এসছি, এখনও 40 কিলোমিটার মতন যাব। তা সন্ধ্যা হয়ে গেছে, সেরকম ভিউ আর পাবো না হয়তো, তবুও যতটা পারি দেখানোর চেষ্টা করব। আর সত্যি যে রাস্তা দিয়ে যাচ্ছি অপরূপ সুন্দর। আর তার থেকে সব থেকে বেশি ভালো লাগছে যে আমার আশেপাশের এই যে দাদা আর এই কাকুরা, এই যে দাদা। ঘড়ির কাঁটা তখন 5টা। মেন রোড থেকে ছোট রোডে ঢুকলো বাস। সেটা তিস্তা ভ্যালি নামে পরিচিত। এই তিস্তা ভ্যালির রাস্তা সত্যি অনেক ছোট এবং ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্য দিয়ে আস্তে আস্তে চলছে বাস এবং উপরের দিকে উঠছে। সত্যি এই যাত্রাটা মনে হচ্ছে অন্যরকম। তখন আস্তে আস্তে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল, তখন সত্যি ভয় লাগছিল। বাস যখন তিস্তা ভ্যালির একেবারে উপরে, তখন সূর্য অস্ত নিল এবং অন্ধকার ঘনিয়ে এলো। সারা রাস্তা জার্নি করার ফলে আমার চোখের দুটো পাতা ক্লান্ত হয়ে সবে চোখটা বুজেছি। কিছুক্ষণ পরেই দেখি হুড়মুড়িয়ে আওয়াজ শুরু হলো, তখন ঘন অন্ধকার। ট্রাভেল করতে গেলে কোথায় কোন পজিশানে কি অবস্থার সম্মুখীন হতে হবে সেটা বলা সত্যি খুব কষ্টকর। তা দার্জিলিং যাচ্ছিলাম, তো বাসটা খাদে পড়ে গেছে, মানে চাকা খাদে পড়ে গেছে, এক চাকা খাদে মানে কাত হয়ে হেলে আসছে। তো এখন সন্ধ্যা ঠিক 7টা বাজবে, মানে 6টা বেজে 7টা বাজবে, রাত হয়ে গেছে জঙ্গলের মধ্যে। এবার এখান থেকে দার্জিলিং 20 কিলোমিটার, যদি হেঁটে হেঁটে যেতে হয় জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সেভাবে যেতে হবে। তো গাড়ি তোলার চেষ্টা চলছে, জানি না কত দূর কী হবে। তো এই বিপদের মুখে এখন পড়ে গেছি, জানি না কি অবস্থায়, কিভাবে হেঁটে যাব না গাড়িতে যাব না গাড়ি পাবো, তারপর হোটেলের ব্যাপার আছে, তো জানি না। চলো দেখি কি হয়। আর মানে ট্রাভেল করতে গেলে এই বিপদ হোক আর ভালো হোক, মানে এই সম্মুখীন কাটিয়ে তবেই সামনে এগিয়ে যেতে হবে। বাসটা এমনভাবে ফেসেছে, তো দেখো। আমি তো পার করলে আমি এর মারের উপরে চলে যাবো, আমার চিন্তা নেই। আমি যাচ্ছি তো
গাড়ি ফেসে গেছিলো খাদে, সেটা উদ্ধার হয়েছে। মানে বাসের যারা ছিল সবাই এবং সামনে যেসব গাড়িগুলো সে দাঁড়িয়েছিল সব গাড়ি ঠেলে মেলে যাই হোক বাসটাকে জায়গায় নিয়ে এসছে। এবার বাস আবার চালু হয়ে গেছে। আমাদের শুভময়দা এই এক্সপিরিয়েন্সটা বলবে। অভিজ্ঞতা ফার্স্ট টাইম, মানে এরম অভিজ্ঞতায় আমি জীবনে কখনো পড়িনি। মানে এর আগেও খতরনাক পাহাড়ে গিয়েছি আমি, গুরুদম লেকে 18,000 ফিট উপরে উঠেছি, আর কেদারনাথেও গিয়েছিলাম, বাট এরকম সিচুয়েশানে আমি কখনো পড়িনি। একবার গুরুদম লেকে যেতে গিয়ে মানে তখন 4 চাকা ছিল, বুলেরো গাড়ি, তো বরফ ছিল, তো বরফে গাড়িটা পিছন দিকে আসছিল, সেই জায়গা থেকে বেঁচে গিয়েছিলাম। বাট এটা হচ্ছে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, অন্যরকম সিচুয়েশানে পড়লাম, ঠিক আছে, ফার্স্ট টাইম। আর আমার হচ্ছে এটা লাইফের ফার্স্ট টাইম, একেবারে ফার্স্ট টাইম। পাহাড়ে আমি গেছি, কেদারনাথ গেছি, কিন্তু মানে এই যে ফাঁসা, মানে খাদে চাকা বেঁধে যাওয়া, তারপর মানে এই জিনিসটা আমি পাইনি। কিন্তু জানি না, কপাল ভালো, আবার বাস ঠিক জায়গায় ফিরে এসছে। তো চলো, সামনে এখনও 23 কিলোমিটার, তারপরে দার্জিলিং। যদি এ পাশে পড়তো তাহলে আমরা কি হতো, ভগবানের আশীর্বাদে মানে বেঁচে গেছি। যাই হোক, মানে এই পাশে পড়লে আর এই যে কথা বলছি এটা হয়তো আর হতো না, তবে কেন হতো না। পৌঁছে গেলাম দার্জিলিং। এই যে বাস, এই বাসে করে আসলাম, এই যে বাস স্ট্যান্ড। তো এবার এখান থেকে হোটেলে যাব। তো বন্ধুরা, মানে এই জার্নিটা একটু অন্যরকম। মানে আস্তে আস্তে যে পজিশানে পড়েছিলাম আপনাদের তো দেখালাম, তো নিজেরও এখন মানে একটু ভয় কাজ করছে, আবার একটু শরীরটা খারাপ লাগছে। ফাইনালি পৌঁছে গেলাম দার্জিলিং। তো এখন দার্জিলিং বাস স্ট্যান্ডের পাশে একটা হোটেলে আছি। তো এই ট্যুরটা মানে শিয়ালদা থেকে পুরো দার্জিলিং আসার যে ট্যুরটা, মানে ট্রেন থেকে শুরু করে, বাস থেকে শুরু করে, এবং এখানে এসে যে খাবারটা খাবো, মানে যে পরিস্থিতির মধ্যে, সেটা সত্যি মানে অন্যান্য ট্যুর থেকে পুরো আলাদা। প্রথমে বলি, দার্জিলিং মেল 4 ঘন্টা লেটে এনজিপি ঢুকালো, ঠিক আছে। তারপর ওখান থেকে শিলিগুড়ি জংশনে আসলাম, ওখান থেকে বাস ধরবো। তা পরপর 2টো বাস ছিল না, তা ঘুরপথে একটা বাস এই দার্জিলিংয়ে আসে। তো সেই বাসে উঠলাম, উঠে তিস্তা ভ্যালি হয়ে সেটা দার্জিলিংয়ে ঢোকে, মানে অনেকটা ডিস্টেন্স ঘুরে। যাই হোক, ওই বাসে ঘুরতে ঘুরতে দার্জিলিং পৌঁছাবো। তো সন্ধ্যা ঠিক 7টার সময়, প্রায় রাত হয়ে গেছে, সন্ধ্যা 7টা না রাত হয়ে গেছে, রাত 7টা। যাই হোক, মানে সামনের চাকা খাদে পড়লো, এবং খাদে পড়ে সে মানে পরিস্থিতি খুব খারাপ, মানে বাজে, মানে সুস্থ ফিরে এসছি এটাই অনেক। যাই হোক, ওই যে পরিস্থিতির শিকার, মানে আমার লাইফে এটা প্রথম। এর আগেও অনেক জায়গায় গেছি, মানে পাহাড় ট্রেকও করেছি, কিন্তু এই যে অভিজ্ঞতা, এটা কখনো এই অভিজ্ঞতার সম্মুখীন হইনি। যাই হোক, তারপর হোটেল খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়ে গেল, তখন 9:30 বাজে। যাই হোক, একটা হোটেল পেলাম, তারপর খেতে যাব। খাবারও ঠিক মতন পেলাম না, লাস্টে চাউমিন খেলাম, খেয়ে এই যে হোটেলে ঢুকে এই ভিডিওটা করছি। যাই হোক, তো বন্ধুরা, এখানে একটা কথা বলবো, সব জার্নি যে সুন্দর হবে তা না, কিছু জার্নি পরিস্থিতির মধ্য দিয়েও যেতে পারে, তো সেটার জন্য প্রস্তুতি থাকতে হবে। তো এই ভিডিওটা আমার এই পর্যন্ত। সামনে বা আগামীকাল আবার নতুন একটা জার্নি শুরু হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।